মমতা বন্দ্যোপাধ্যায়কে কি করে ভবানীপুর থেকে জেতানো যাবে সেটা নিয়ে পুলিশের মাথা ব্যথা আর শেষ নেই। এই পুলিশ শিক্ষকদের লাথি মারতে অতি সক্রিয়। এই পুলিশ বিরোধী যে সমস্ত নেতারা রয়েছে, সেটা নওশাদ সিদ্দিকী হন, সেটা শুভেন্দু অধিকারী হন, সেটা সিপিআইএম নেতা হন, তাদেরকে মারধর করতে, প্রহার করতে বা তাদেরকে জেলে পুরতে, তাদের বিরুদ্ধে কেস দিতে পিছপা হয় না, অতি সক্রিয়। এতদিন ধরে মমতা পুলিশ শব্দটা আমরা শুনেছি, এবার হয়তো মমতা হোমগার্ড এই শব্দটা শুনতে হবে। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। পুলিশের আবারও নতুন ষড়যন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য। এতদিন ধরে দেখেছেন পুলিশ কর্তাদের একটা অংশ তারা ওয়েলফেয়ার অফিসে, পিটিএস অডিটোরিয়ামে তারা বারবার মিটিং করেছেন এবং পুলিশ কর্তারা সেখানে যে সমস্ত পুলিশ কর্তার নাম মাঝে মধ্যেই উল্লিখিত হয় মমতা পুলিশ হিসেবে, সেই সমস্ত পুলিশ কর্তারা লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে কি করে জেতানো যায়, ভবানীপুরে কি করে এসআইআর বানচাল করা যায়, ভবানীপুরের এসআইআর এর যে প্রক্রিয়া চলছে সেখান থেকে কি করে মারোয়ারি গুজরাটিদের নাম বাদ দেওয়া যায় বা নন বেঙ্গলিদের নাম বাদ দেওয়া যায়, সেই সমস্ত বিষয় নিয়ে একটা চক্রান্ত চলছিল। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য পুলিশের একটা অংশ রীতিমতো সক্রিয় হয়ে উঠেছিল। কিন্তু বারবার দেখা গিয়েছে যে তাদের নাম প্রকাশ্যে আসতে শুরু করে এবং এক্ষেত্রে তারা গোপনে আর বৈঠক করতে পারছেন না। এই অবস্থায় দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে, আগামী 21 তারিখ অর্থাৎ আগামী বুধবার পিটিএস এর যে অডিটোরিয়াম রয়েছে সেইখানে পুলিশের টেম্পোরারি হোমগার্ডদের নিয়ে একটি গোপন বৈঠক হবে এবং সেই বৈঠক হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি করে ভবানীপুরে জেতানো যায় বা ভবানীপুরের এসআইআর প্রক্রিয়াকে কি করে বানচাল করা যায়, এই বিষয়টাকে সামনে রেখে। হ্যাঁ, ভবানীপুরে এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেতার জায়গাটা কার্যত ক্ষীণ হয়ে যাচ্ছে এসআইআর এর জেরে। 77 নম্বর ওয়ার্ড থেকে প্রচুর মানুষের নাম বাদ গিয়েছে। এর পাশাপাশি ফিরাদ হাকিমের যেটা ওয়ার্ড, সেখান থেকেও একাধিক নাম বাদ যাচ্ছে। যদি আমরা 2024-এর লোকসভা নির্বাচন দেখি, তাহলে আমরা সেটাকে যদি পুরসভার নিরিখে বিশ্লেষণ করি, তাহলে দেখব পুরসভার অধিকাংশটাই বা ওয়ার্ডের অধিকাংশটাই দখলে চলে গিয়েছে বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্ষেত্রে কপালে ভাঁজ পড়ছে এবং সেই ভাঁজকে যাতে ভবিষ্যতে প্রবলেমে না পড়তে হয়, সেই ভাঁজ যাতে ভবিষ্যতে না আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে, তার জন্য পুলিশের একটা অংশ অতি সক্রিয় এবং এই অতি সক্রিয়তা দেখানোর জন্য তারা গোপনে বৈঠক করছেন, কখনো শেক্সপিয়ার সরণি থানার অভ্যন্তরে বৈঠক করছেন। এবার শেষ পর্যন্ত অফিসারদের নিয়ে তো আর বৈঠক করা যাচ্ছে না, খবর তো লিক হয়ে যাচ্ছে। পুলিশের একটা অংশও তো কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়রা চাটুকারিতা করতে পারছেন না, সেই কারণের জন্য তারা গোপন তথ্য ফাঁস করে ফেলছেন মাঝে মধ্যে, বা বিভিন্ন তথ্য উঠে আসছে। তারপরে কি দেখা যাচ্ছে? তারপর দেখা যাচ্ছে যে হোমগার্ড যারা রয়েছেন, বিশেষ করে যারা টেম্পোরারি হোমগার্ড, তাদেরকে নিয়ে একটা বৈঠকের আয়োজন করা হচ্ছে। সেখানে একটা ব্লুপ্রিন্ট তৈরি করা হবে, যে ব্লুপ্রিন্ট মূলত বলে দেবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি করে ভবানীপুর থেকে জেতানো যায়। ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে কি করে ভবানীপুর থেকে জেতানো যাবে সেটা নিয়ে পুলিশের মাথা ব্যথা আর শেষ নেই। এই হচ্ছে রাজ্য পুলিশের অবস্থা, এই হচ্ছে কলকাতা পুলিশের অবস্থা। এখন এই মুহূর্তে যদি নির্দিষ্টভাবে কিছু তথ্য আমার কাছে এসে পৌঁছাচ্ছে, তার প্রেক্ষিতে যদি আমি বলি, তাহলে একজনের নাম উঠে আসছে, যার নাম হচ্ছে পাপ্পু ভবানী নামক এক হোমগার্ড। তিনি 650 জন টেম্পোরারি হোমগার্ডকে নিয়ে ভবানীপুর কেন্দ্রে কি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানো যায় সেইটা নিয়ে মিটিং করবেন। ভাবতে পারছেন এই পাপ্পু কে? তার পরিচয় কি? সে একটা হোমগার্ড, সে মিটিং করবে। ভাবুন, এবার হোমগার্ডদের নামানো হচ্ছে। এতদিন ধরে পুলিশ কর্তাদের নাম সামনে আসছিল, যাই হোক, পুলিশ কর্তাদের একটা অংশ, তাদের যে চরিত্র, তাদের যে মুখোশ, তা খুলে দেওয়া হয়েছে, সামনে চলে এসেছে। বিভিন্ন ইউটিউবাররা, বিভিন্ন স্বাধীন সাংবাদিকরা, তারা এই কাজটি করেছেন। এবার হোমগার্ডদের পালা। ফলে এবার যদি দেখা যায় যে এই পাপ্পু যাদব বা এই পাপ্পু নামক এই ব্যক্তিটা, ইনি কে, তাহলে এনার পরিচয় আমরা যেটা জানতে পাচ্ছি, ইনি একজন হোমগার্ড এবং ইনি সক্রিয়ভাবে মমতা হোমগার্ড। এতদিন ধরে মমতা পুলিশ শব্দটা আমরা শুনেছি, এবার হয়তো মমতা হোমগার্ড এই শব্দটা শুনতে হবে। তো এই পাপ্পু ভবানী নামক এই লোকটা, এই হোমগার্ডটি, তার কি ভূমিকা রয়েছে? হ্যাঁ, সে সক্রিয়তা দেখাচ্ছে। যারা অন্যান্য হোমগার্ডরা রয়েছেন, টেম্পোরারি হোমগার্ডরা রয়েছেন, তাদেরকে ডেকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য রণকৌশল বা ব্লুপ্রিন্ট তৈরি করবেন। এই হোমগার্ড, এই পুলিশ মোথাবাড়ির সময় নিষ্ক্রিয় থাকে,
এই পুলিশ যখন গোবিন্দ দাস, চন্দন দাসকে হত্যা করা হয় তখন নিষ্ক্রিয় থাকে। এই পুলিশ বেলডাঙ্গার ক্ষেত্রে নিষ্ক্রিয় ছিল। এক মহিলা সাংবাদিকের শ্লীলতাহানি করা হচ্ছে এবং পুলিশ বলছে এইটা আমাদের ইখতিয়ারের মধ্যে নয়। এই পুলিশ শিক্ষকদের লাথি মারতে অতি সক্রিয়। এই পুলিশ বিরোধী যে সমস্ত নেতারা রয়েছে, সেটা নওশাদ সিদ্দিকী হন, সেটা শুভেন্দু অধিকারী হন, সেটা সিপিআইএম নেতা হন, তাদেরকে মারধর করতে, প্রহার করতে বা তাদেরকে জেলে পুরতে, তাদের বিরুদ্ধে কেস দিতে পিছপা হয় না, অতি সক্রিয়। আবার এই পুলিশ বিরোধী দল নেতা কনভয় যখন আক্রান্ত হয় তখন অতি নিষ্ক্রিয়। কিন্তু এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর কেন্দ্র থেকে জেতানোর জন্য অতি সক্রিয়। এই হচ্ছে মুদ্রা বিষয়। এই হচ্ছে বর্তমান পুলিশের চরিত্র। পুলিশের একটা অংশ ডিএ পান না বলে তারা প্রচন্ড ক্ষুব্ধ। তারপর এই সমস্ত এই পুলিশ কর্তাদের, যারা এই পিটিএসে গিয়ে গোপনে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য, তারপর নিচুতলার কর্মীদের নামিয়ে দেন, যাদের ইচ্ছা নেই তাদেরকেও নামিয়ে দেন পথে, যাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢোল পিটিয়ে আসো, এমন বলা হয়। তারা অতীব ক্ষুব্ধ। তাদেরকে এমন এমন কাজে ব্যবহার করা হয় যে কাজগুলো করা যায় না, যেমন তুলসী কারোর গাড়িতে আছে কিনা সেটা সার্চ করা। এটা পুলিশের কাজ ভাবুন। পুলিশ চোর, পুলিশ ডাকাত খুঁজছে না, পুলিশ তুলসী গাছ খুঁজছে। এই হচ্ছে পুলিশের চরিত্র। পুলিশ বাড়িতে যাচ্ছে, পরিবারের সদস্যদের কাছে মুখ ঝামটা সহ্য করতে হচ্ছে তাদের। কেন না, এমন এমন কাজ তাদেরকে করতে হচ্ছে যে তাদের চরিত্র হনন হচ্ছে। মানুষ তাদেরকে সিরিয়াস নিচ্ছে না। মানুষ দেখলেই বলছে চোর পুলিশ, চোর পুলিশ। এই কি অবস্থা? এই আবহে দাঁড়িয়ে বারবার যে মুখগুলো উঠে আসছে, সেই মুখগুলোর নাম আর নতুন করে বলছি না। অনেকেই আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নাকি বাজার করে দেন। এমনটা আমার অভিযোগ নয়, এমনটা আমার বক্তব্যও নয়। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর একটা বড় বক্তব্য। শান্তনু সিনহা বিশ্বাস, তিনি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বাজার করে দেন। অনেকে বলেন নাকি মমতা পুলিশ যারা রয়েছেন, যিনি ডিজিপি রয়েছেন, ডিজিপির চেয়েও বড় ভূমিকা পালন করছেন যিনি বাজার করে দেন তিনি। এই সমস্ত নাকি অনেক শব্দ, অনেক কথা, অনেক বাক্য বিনিময় হয় পুলিশের অভ্যন্তরে। এই আবহে দাঁড়িয়ে এই হোমগার্ড বা এই টেম্পোরারি হোমগার্ডদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর যে কৌশল, তাতে করে পুলিশের একটা অংশ অতীব ক্ষুব্ধ হয়ে গিয়েছে। তারা অতীব ক্ষুব্ধ হয়ে গিয়েছে এবং তারা চাইছে না যে কোনোভাবে এই ধরনের ঘটনাগুলো ঘটুক। পুলিশের আর আত্মসম্মান তারা নষ্ট করতে দিতে চাইছেন না। তাদের পেশারই অবনতি তারা আর করতে চাইছেন না। তারা চাইছেন না যে এই স্টেটটা পুলিশ স্টেট হিসেবে পরিণত হোক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। আপনারা ভাবতে পারেন যে তিনি তার গোচরের মধ্যে যে পুলিশ রয়েছে, তিনি অ্যালাউ করছেন যে ভবানীপুরে যেন তিনি জিততে পারেন, তার জন্য পুলিশ মিটিং করুন। পুলিশ হোমগার্ড এদের খেতে কাজ নেই আর অন্যান্য কিছু কাজ করবে না। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য এত সক্রিয় ভূমিকা পালন করবেন। তারা এসআর প্রক্রিয়া ব্যাঘাত ঘটানোর জন্য গোপনে মিটিং করবেন। এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এইখান থেকে মমতা পুলিশ এই শব্দটার উদ্ভব ঘটেছে। আমি জানি না এর শেষ কোথায়, তবে যা হচ্ছে সেটা কি ঠিক না ভুল সে ডিসাইড করবেন আপনারা, কারণ আপনারাই মহামান্য জনতা। যাই হোক, আপনাদের যা মতামত আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।